স্কিপ করার আগে একবার ভাবুন, আপনার কোরবানি কি সত্যি উপরওয়ালার কাছে কবুল হচ্ছে, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য একটা আয়োজন। ঈদের দিন লাখ টাকার গরু কিনেও যদি পাশের ঘরের ক্ষুধার্ত মানুষটার কান্না আপনি অনুভব না করেন, তাহলে সেই কোরবানির মূল্য কতটুকু? আল্লাহ কি শুধু পশুর রক্ত দেখেন, নাকি আপনার হৃদয়ের মানবতাও দেখেন? আজকের এই ভিডিওটা হয়তো আপনার কোরবানির সম্পর্কে পুরো ধারণাটাই বদলে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি কি শুধু পশুর রক্ত চান, নাকি তিনি দেখতে চান আপনার হৃদয়ের ভেতরে কতটুকু মানবতা বেঁচে আছে? আজকের এই ভিডিওটা হয়তো আপনার চিন্তাধারা বদলে দেবে। কারণ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ কোরবানি দেয় ঠিকই, কিন্তু পাশের ঘরের ক্ষুধার্ত মানুষটার খবর রাখে না। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার ফ্রিজে যখন মাংস ভরে চাই, তখন কি কোনো এতিম শিশুর চোখে ক্ষুধার কান্না ভেসে ওঠে না? আমরা আজ কোরবানিকে প্রতিযোগিতা বানিয়ে ফেলেছি, কার গরু বড়, কার দাম বেশি, কার ভিডিও ভাইরাল হবে, এসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু কোরবানির শিক্ষা কি এটা ছিল? না, এটা ছিল না। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের অহংকারকে জবাই করা, নিজের লোভকে হত্যা করা, নিজের ভেতরের স্বার্থপর মানুষটাকে শেষ করে দেওয়া। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। তখন সেখানে ছিল না কোনো লোক দেখানো আয়োজন, ছিল না ক্যামেরা, ছিল না মানুষের প্রশংসা পাওয়ার লোভ। ছিল শুধু একটাই জিনিস, আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসা আর আনুগত্য। আজ আমরা কি করছি এগুলো? আমরা এমন ভাবে কোরবানি করছি যেন এটা একটা সামাজিক স্ট্যাটাস। মানুষ যেন বলে, ওয়াও, কি বিশাল গরু, কি দাম, কি আয়োজন। কিন্তু উপরওয়ালা তখন হয়তো দেখছেন, এই মানুষটা তার বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেয় না, এই মানুষটা তার গরিব আত্মীয়দের সাহায্য করে না, এই মানুষটা পাশের ক্ষুধার্ত পরিবারটার দিকে কখনোই তাকায় না। বলুন তো, তাহলে এই কোরবানি কতটা পূর্ণ? রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার কথা ভাবুন, যে ঈদের দিন অন্যের বাসার দিকে তাকিয়ে থাকে শুধু একটু মাংসের আশায়। ভাবুন সেই বিধবা মায়ের কথা, যিনি সন্তানকে বলেন, বাবা একটু ধৈর্য ধর, হয়তো কেউ মাংস দিয়ে যাবে। কিন্তু দিন শেষে কেউ আসে না। আপনি জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি? অনেক মানুষ আছে যারা লাখ টাকা দিয়ে গরু কিনতে পারে, কিন্তু 100 টাকার সাহায্য করতে গেলে তাদের বুক কেঁপে ওঠে। কারণ কোরবানি আজ অনেকের কাছে ইবাদতের চেয়ে প্রদর্শনীয় বেশি হয়ে গেছে। শুনুন, আল্লাহ আপনার গরুর ওজন দেখবেন না, দেখবেন আপনার নিয়ত। আপনার মাংস কত কেজি হলো সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয়ে কতটুকু দয়া আছে। কারণ একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো, এটাও এক ধরনের ইবাদত। আজ সমাজে অনেক মানুষ আছে যারা ঈদের দিনও হাসতে পারে না, কারণ তাদের ঘরে খাবার নেই, নতুন কাপড় নেই, শিশুদের জন্য আনন্দ নেই। আর আমরা আমরা ব্যস্ত ভিডিও বানাতে, লাইভ করতে, লোক দেখাতে। একটু ভাবুন, যে ঈদ মানুষকে এক হওয়ার শিক্ষা দেয়, সেই ঈদের দিনেই যদি আপনার পাশের মানুষটা ক্ষুধার্ত থাকে, তাহলে আপনার আনন্দ কি সত্যিকারের আনন্দ? কোরবানি শুধু ধনীদের উৎসব না, এটা মানবতার শিক্ষা। আপনি যদি সত্যি কোরবানি দিতে চান, তাহলে নিজের অহংকার কোরবানি দিন, নিজের হিংসা কোরবানি দিন, নিজের স্বার্থপরতা কোরবানি দিন। কারণ পশু জবাই করা সহজ, কিন্তু নিজের ভেতরের পশুকে জবাই করা সবচেয়ে কঠিন। আজ অনেক মানুষ নামাজ পড়ে, কোরবানি দেয়, দানও করে, তবুও তাদের মনে শান্তি নেই। কেন জানেন? কারণ তারা বাহ্যিক কাজ করছে, কিন্তু অন্তরকে বদলাচ্ছে না। মনে রাখবেন, আল্লাহর কাছে পৌঁছায় না মাংস না রক্ত, পৌঁছায় শুধু তাকওয়া। আর তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে মানুষের কষ্ট বুঝতে শেখা, মানুষের চোখের পানি অনুভব করতে শেখা। আপনি যদি একটা ক্ষুধার্ত পরিবারকে খাওয়াতে পারেন, একটা এতিম শিশুর মুখে হাসি ফোটাতে পারেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাহলে হয়তো সেই কাজটাই উপরওয়ালার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম না, এটা মানবতার ধর্ম। আজকে একটা বাস্তব কথা বলি,
ঈদের পরে অনেক বাসায় ফ্রিজ ভর্তি মাংস পৌঁছে যায়, কিন্তু একই শহরে এমন পরিবারও আছে যারা এক টুকরো মাংসের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এটা কি আমাদের ব্যর্থতা না? আমরা কি সত্যি মুসলিম উম্মার দায়িত্ব পালন করছি? আপনার কোরবানি তখনই সুন্দর হবে যখন আপনার কারণে একজন গরিব মানুষও ঈদের আনন্দ অনুভব করবে। শুধু নিজের পরিবার না, সমাজের কথা ভাবুন। কারণ একজন মানুষের প্রকৃত বড়ত্ব তার সম্পদে না, তার হৃদয়ে। আপনি ধনী না হলেও সমস্যা নেই, কিন্তু দয়াহীন হলে সেটা সবচেয়ে বড় দায়িত্ব। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ সেই যে নিজের সুখের মধ্যেও অন্যের কষ্ট অনুভব করতে পারে। তাই এবার কোরবানির আগে একটা সিদ্ধান্ত নিন, লোক দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিবেন। গরু বড় না হলেও সমস্যা নেই, কিন্তু আপনার মনটা বড় হতে হবে। কারণ কোরবানির আসল সৌন্দর্য পশুর দামে না, মানুষের হৃদয়ে। মনে রাখবেন, একদিন এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। থাকবে না টাকা, থাকবে না স্ট্যাটাস, থাকবে না অহংকার, শুধু থেকে যাবে আপনি কতটা মানুষ ছিলেন। আপনি কি জানেন, সবচেয়ে ভয়ঙ্কর পশু মাঠে না, মানুষের ভেতরে লুকিয়ে থাকে। হ্যাঁ, আজ আমরা গরু কোরবানি দেই, ছাগল কোরবানি দেই, কিন্তু নিজের অহংকারকে কোরবানি দিতে পারি না। নিজের রাগ, নিজের হিংসা, নিজের ঘৃণা, নিজের লোভ, এসবই তো অদৃশ্য পশু, যেগুলো প্রতিদিন আমাদের মানবতাকে খেয়ে ফেলেছে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি ভালো মানুষ? কারণ শুধু নামাজ পড়লে মানুষ ভালো হয় না, শুধু কোরবানি দিলেই মানুষ পবিত্র হয় না। ভালো মানুষও সেই যার কারণে অন্য কেউ কষ্ট পায় না। আজ সমাজে এমন অনেক মানুষ আছে যারা হাজার হাজার টাকা খরচ করে কোরবানি দেয়, কিন্তু নিজের বৃদ্ধ বাবা মার ওষুধ কিনে দিতে কষ্ট হয়ে যায় তাদের। এটা কেমন ইবাদত? একদিকে আল্লাহর সন্তুষ্টি খুঁজছি, অন্যদিকে মানুষের হৃদয় ভাঙছি। মনে রাখবেন, মানুষের চোখের পানি খুব ভয়ঙ্কর জিনিস। কিছু কান্না সরাসরি আকাশ পর্যন্ত পৌঁছে যায়। হয়তো আপনি জানেন না, আপনার আশেপাশেই এমন মানুষ আছে যারা ঈদের দিনও একা কাঁদে, কারণ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউই নেই। একটা এতিম শিশুর কথা ভাবুন, যে ঈদের সকালে অন্য বাচ্চাদের নতুন জামা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারও তো ইচ্ছে করে নতুন জামা পরতে, মাংস খেতে, হাসতে, কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি। আর আমরা আমরা ব্যস্ত নিজের আনন্দ নিয়ে। শুনুন, ইসলাম কখনো স্বার্থপরতা শেখায় না। ইসলাম শেখায় নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো। আপনার আশেপাশে যদি একজন মানুষও ক্ষুধার্ত থাকে, তাহলে আপনার দায়িত্ব শেষ না। কারণ একজন মুসলমানও শুধু নিজের জন্য বাঁচে না, সে পুরো সমাজের জন্য বাঁচে। আজকে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ মাংস ভাগ করে কিন্তু ভালোবাসা ভাগ করে না। মানুষ টাকা দেখায় কিন্তু দয়া দেখায় না। সবাই বড় হতে চায়, কিন্তু বড় মনের মানুষ হতে চায় না। এই কারণেই পৃথিবীতে এত অশান্তি, কারণ মানুষ বাহিরে সুন্দর, ভেতরে ভেঙে গেছে। কোরবানি আমাদের শেখায়, ত্যাগ ছাড়া কখনো সত্যিকারের শান্তি আসে না। আপনি যদি শুধু নিজের কথাই ভাবেন, তাহলে হয়তো ধনী হবেন, কিন্তু কখনো শান্তি পাবেন না। কারণ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, শান্তি আসে মানুষের দোয়া থেকে। একজন গরিব মানুষের মুখের হাসি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি একা সমাজ বদলাবো কিভাবে? কিন্তু না, আপনাকে পুরো পৃথিবী বদলাতে হবে না। শুধু একজন মানুষের পাশে দাঁড়ান, একটা পরিবারকে সাহায্য করুন, একটা শিশুর মুখে হাসি আনুন। দেখবেন আপনার জীবনটাই বদলে গেছে। কারণ দান করলে সম্পদ কমে না, বরং মানুষের হৃদয়ে আপনার জায়গা তৈরি হয়। আজকাল মানুষ বিখ্যাত হতে চায়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় হওয়াই সবচেয়ে বড় সফলতা। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেন না, কিন্তু কোনো অসহায় মানুষের দয়ায় যদি আপনার নাম উঠে আসে, তাহলে আপনি সফল। একটা বাস্তব সত্য কথা বলি, কবরের ভেতরে আপনার গরুর দাম জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে আপনার হৃদয়ে কতটা দয়া ছিল, আপনি কতজন মানুষকে সাহায্য করেছেন, কতজনের কান্না মুছে দিয়েছেন। কারণ মানুষ মৃত্যুর পর টাকা নিয়ে যায় না, নিয়ে যায় শুধু আমল আর মানুষের দোয়া। তাই এবার ঈদে শুধু ছবি তুলবেন না, একটা অসহায় পরিবারের খোঁজও নিন।
শুধু নিজের ফ্রিজ ভরবেন না, কারো খালি হাঁড়িটাও ভরিয়ে দিন। বিশ্বাস করুন, আপনার দেওয়া ছোট্ট সাহায্য কারো জীবনে ঈদের সবচেয়ে বড় আনন্দ হয়ে যেতে পারে। আর তখনই আপনার কোরবানি সত্যিকারের সুন্দর হবে। কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ এত কম থেকেও শান্তিতে থাকে, আর কিছু মানুষ সবকিছু পেয়েও অশান্তিতে ভোগে? কারণ শান্তি সম্পদে না, শান্তি থাকে অন্তরে। আর যে অন্তরে দয়া নেই, সেখানে কখনো শান্তি জন্মায় না। আজ আমরা দুনিয়ার পিছনে এত দৌড়াচ্ছি যে মানুষ হওয়াটাই ভুলে গেছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরবানি দেই, কিন্তু মানুষের সাথে আচরণে ইসলাম নেই। একটু রাগ হলেই সম্পর্ক শেষ, একটু স্বার্থে বন্ধুত্ব শেষ, একটু টাকার জন্য ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। এই কি সেই ইসলাম? যে ইসলাম মানুষকে ভাই বানিয়েছিল? না, ইসলাম হৃদয়কে নরম করতে শিখিয়েছে, ক্ষমা করতে শিখিয়েছে, মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা। কিন্তু আজ সবচেয়ে কঠিন ত্যাগ কি জানেন? নিজের অহংকার ত্যাগ করা। কারণ মানুষ টাকা ছাড়তে পারে, কিন্তু অহংকার ছাড়তে পারে না। মানুষ পশু কোরবানি দিতে পারে, কিন্তু নিজের খারাপ স্বভাব কোরবানি দিতে পারে না। এই কারণেই সমাজে এত হিংসা, এত প্রতারণা, এত অমানবিকতা। শুনুন, একজন সত্যিকারের মুসলমান কখনো মানুষের ক্ষতি করতে পারে না। তার হাতে মানুষ নিরাপদ থাকে, তার কথায় মানুষ শান্তি পায়। আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহর সৃষ্টিকেও ভালোবাসুন। কারণ সৃষ্টিকে কষ্ট দিয়ে কখনো স্রষ্টাকে খুশি করা যায় না। আজ আপনার হাতে সুযোগ আছে, কারো মুখে হাসি ফোটানোর, কারো কান্না থামানোর, কারো জীবনে আলো হয়ে আসার। হয়তো আপনি ভাবছেন, আমার তো খুব বেশি কিছুই নেই। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা দিতে টাকা লাগে না, মানুষের পাশে দাঁড়াতে ধনী হতে হয় না। অনেক সময় একটা সুন্দর ব্যবহারও মানুষের জীবন বদলে দেয়। তাই এবার ঈদে একটা প্রতিজ্ঞা করুন, শুধু পশু না, নিজের খারাপ দিকগুলোকেও কোরবানি দিবেন। রাগ কমাবেন, অহংকার ছাড়বেন, মানুষকে ক্ষমা করবেন, গরিবদের পাশে দাঁড়াবেন। কারণ এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নেওয়াটাই বড় কথা না, মানুষ হয়ে বাঁচাটাই সবচেয়ে বড় কথা। আর মনে রাখবেন, ঈদের দিন নতুন কাপড় পরে সবাই সুন্দর লাগে, কিন্তু সবচেয়ে সুন্দর সেই মানুষ যার হৃদয় সুন্দর। যে মানুষ অন্যের কষ্ট বুঝে, অন্যর কান্না অনুভব করে, নিজের আনন্দের মধ্যেও অন্যকে জায়গা দেয়। হয়তো আপনার একটা সাহায্য, একটা ঈদ, একটা জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, লোক দেখানোর জন্য ইসলাম না, মানবতার ইসলাম অনুসরণ করবেন। কারণ শেষ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছাবে না আপনার গরুর রক্ত, পৌঁছাবে আপনার হৃদয়। আর যে হৃদয়ে দয়া আছে, সেখানেই আল্লাহর রহমত নেমে আসে। প্রিয় ভাই আমার, কখনোই গরিব মিসকিনদের অবহেলা করবেন না। হ্যাঁ, সমাজের গরিব মিসকিনদের কখনোই অবহেলা করবেন না। আমাদের আশেপাশে অনেক মানুষই দেখা যায় যারা ঈদের দিনও কোনো মাংস খেতে পারে না। তাদেরকে একটু সাহায্য করুন প্রিয় ভাই আমার, তাদেরকে একটু সাহায্য করুন। হয়তো আপনার এই সাহায্যই উপরওয়ালা বেশি খুশি হবেন। তাই গরিব মিসকিনদের কখনোই অবহেলা করবেন না, ফ্রিজে মাংস রাখবেন না, গরিবদের মাঝে বিলিয়ে দিন। প্রিয় ভাই আমার, আমার এই ভিডিওটা তোমার যদি একটু মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। হয়তো তোমার এই একটা শেয়ার কোনো এক ভাইয়ের হয়তো উপকার হতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর আমার তরফ থেকে থাকছে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদ মোবারক।